রাজধানীর শেরেবাংলা নগরে বাবার কবর জিয়ারত শেষে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খবর জানাবেন, কেমন দেখছেন সব মিলিয়ে? জি নিশ্চয়ই। রেদওয়ান, আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে তার বাবার কবর জিয়ারত শেষে তিনি সাভার স্মৃতিসৌধে যে ৭১ সালের সূর্য সন্তান তাদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই তার আগমনকে কেন্দ্র করে আপনি সাভার স্মৃতিসৌধের ঠিক প্রধান ফটকের সামনে যে চিত্রটা আমি যদি একটু দেখাতে চাই, সেখানকার নিরাপত্তার বেষ্টনী বা নিরাপত্তার চাদর থেকে হয়েছে, এমনকি ৪ স্তরে আমরা যতটুকু জানতে পেরেছি ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরে মোট ৪ থেকে ৫ গাড়ি ভেতরে প্রবেশ করবে। ইতিমধ্যে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা করছেন বিশেষ করে গয়েশ্বরচন্দ্র রয়, কিন্তু দেখতে পেরেছি প্রবেশ করতে, এমনকি ভেতরে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছেন ভেতরে প্রবেশ করার জন্য, আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে ভেতরে দেয়া হবে। আর এই দেওয়া হবে না, তবে মিডিয়া সেল সেখানে তার আগমন করে পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আশুলিয়া কিংবা সহ বিভিন্ন থানা কর্মীরা রয়েছেন, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। উপস্থিতি সেই বিষয়টা কিন্তু আসলে বলা যায় যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, প্রিয় নেতাকে একবার দেখার জন্য সশরীরে, সেই চিত্রটা কিন্তু আসলে উল্লেখযোগ্য। কারণ হচ্ছে এখানে পুলিশ সদস্য সহ র্যাব, বিজিবি, আর্মি, এপিবিএন থেকে শুরু করে আমরা ডিবি যে গোয়েন্দা সংস্থা রয়েছে বা সাদা পোশাকধারী যে গোয়েন্দা সংস্থারা রয়েছে, তারাও কিন্তু নিয়োজিত আছেন এই সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। আমরা যদি এই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু আমরা তাদের যে বিভিন্ন স্লোগান, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে আমরা সেটার বহিঃপ্রকাশ, তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে তারা কিন্তু এই চিত্র উপেক্ষা করে তারা এখানে এসেছেন। শুধুমাত্র এখানে নয়, আমরা দেখেছি গাবতলী থেকে এই সাভার পর্যন্ত বলা যায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ব্যানার, পোস্টার পুরোটাই কিন্তু পুরো সড়কে কিন্তু আমরা দেখেছি সেখানে বসানো হয়েছে। এমনকি প্রিয় নেতা আসবেন এই প্রেক্ষিতেই যে আয়োজন, সেই আয়োজন আসলে যাতে করে নিরাপত্তা কোনো ধরনের একটি বিষয় বোঝা গেল যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং তারেক রহমানকে দেখার জন্য, এক নজর তার কথা শোনার জন্য কিংবা দেখার জন্য নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন।